যমেনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশুর চামড়ার হাট যশোরের রাজার হাট। ঈদের পর প্রথম হাটে লক্ষ্যমাত্রার তুলনায় বেচাকেনা অনেক কম। সরকার নির্ধারিত দাম না পাওয়ায় হতাশ প্রান্তিক ব্যবসায়ীরা। তাদের দাবি সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। ছাগল ও গরুর চামড়া বিক্রি করতে যশোরের মনিরামপুর উপজেলা থেকে রাজারহাটে আব্দুর রহমান, কিন্তু লাভ দূরের কথা, খরচ তোলা নিয়ে শঙ্কায় তিনি। কারণ চামড়া কেনা, সংরক্ষণ ও পরিবহন খরচের তুলনায় দাম মিলছে সামান্যই। আমার তো ক্যারিং খরচই উঠবে না। আমি এখানে ব্যাপারীরা যে দাম করতেছে, আমার ক্যারিং খরচ উঠবে। কিষান খরচ আছে, তাকে খাতে দিতে গাড়ি ভাড়া আছে, আটে এনে 40 টাকা ফুট পড়তেছে না। ঈদের পর প্রথম হাটে লবণযুক্ত গরুর চামড়া বিক্রি হচ্ছে 200 থেকে 800 টাকায়, আর ছাগলের চামড়া 20 থেকে 30 টাকা। এতে হতাশ দূর দূরান্ত থেকে আসা মৌসুমী ব্যবসায়ীরা। বড় চামড়া কিনে যে কোনোটা করুণা বলছে, কোনোটা কাঠমাল বলছে, বলি সব এরকম ভাবে সব 700 টাকা করে চামড়া কিনে এখন ওই 200 টাকা করে বলছে। তাদের অভিযোগ, হাটে ট্যানারির প্রতিনিধি কিংবা বাইরের ব্যাপারী কম। এই সুযোগে সিন্ডিকেট করে বাজার দর নিয়ন্ত্রণ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। সিন্ডিকেট করতেছে ব্যাপারীরা, ওই আমাদের এই শেষ হয়ে যেতে হচ্ছে, চামড়ার কোনো দাম নেই। এদিকে ব্যবসায়ীদের দাবি, গত বছরের তুলনায় এবার হাটে কোরবানির চামড়ার সরবরাহ কম। হাটে যে পরিমাণে চামড়া ওঠার কথা সেই পরিমাণে কিন্তু চামড়া ওঠেনি, মানে আমদানি হয়নি। চামড়াটা লবণ দেয়, ওটা পাট বলে, ওটা পাটটা অনেকেই তোলেনি। আমি আশা করছি যে আগামী হাটে মালের আমদানি বাড়বে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এই হাটে এবার কোরবানিতে 1 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।